আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারক আজও সংরক্ষিত আছে বাংলাদেশের ফরিদপুরে। একটি সাধারণ গ্রামের মসজিদের ভেতরে এই মহামূল্যবান আমানত রয়েছে। এ খবর শুনলে যে কারোর হৃদয় শিহরণ জাগে, চোখে পানি আসে। কারণ এই দাড়ি মোবারক শুধু একটি চুল নয়, এটি সেই মহামানবের পবিত্র স্মৃতি, যার জীবন ছিল বিশ্ব মানবতার আলো। পৃথিবীর কোটি কোটি মুসলমানের ভালোবাসা, আবেগ, ঈমান সবকিছুর কেন্দ্রই রয়েছে এই পবিত্র নিদর্শন। ফরিদপুর সদর উপজেলার গেদ্দা ইউনিয়নের সাদামাটা কিন্তু ঐতিহ্যবাহী গেদ্দা দরগাবাড়ি জামে মসজিদ শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে শান্ত একটি এলাকা। বাইরে থেকে দেখতে সাধারণ, যেন আর 10টা মসজিদের মতোই, কিন্তু ভেতরের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। মসজিদের উত্তর কোণে রয়েছে একটি বিশেষ কক্ষ, সুসজ্জিত, শান্ত, পবিত্র পরিবেশে ঘেরা, যেখানে স্থাপন করা আছে নাইট্রোজেন গ্যাস ভরা কাচের জারে সংরক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারক। এই কক্ষের ভেতরে প্রবেশ করলে মনে হয় সময় থমকে গেছে। বাতাসে ভাসে এক ধরনের আধ্যাত্মিক সুবাস, যা হৃদয়কে নরম করে দেয়। দর্শনার্থীরা বলেন, জারটি দেখা মাত্রই মনে হয় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের ছায়া দাঁড়িয়ে আছে। ইতিহাস বলছে, হযরত আলীর ছেলে ইমাম হুসাইন সরাসরি বংশধর বিখ্যাত ওলি হযরত শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু প্রায় 900 হিজরির দিকে, অর্থাৎ প্রায় 550 বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে যাত্রা শুরু করেন। বাগদাদ থেকে দিল্লি হয়ে তিনি যখন বাংলায় আগমন করেন, তখন তার সঙ্গে ছিল এই পবিত্র নিদর্শনগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহুর গোব মোবারক, ইমাম হাসান রাদিয়াল্লাহু ও হুসাইন রাদিয়াল্লাহুর জুলফ মোবারক এবং আরও অনেক মহামূল্যবান আমানত। বাংলায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি এগুলোকে নিজের কাছে বিশ্বাসের সম্পদ হিসেবে বহন করতেন। পরবর্তীতে তার আগমনের মাধ্যমে এই দুষ্প্রাপ্য নিদর্শনগুলো ফরিদপুরে পৌঁছে যায় এবং তখন থেকে গেদ্দা দরগাবাড়ি জামে মসজিদের বিশেষ কক্ষে এগুলো অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত আছে। দাড়ি মোবারকের পাশে সংরক্ষিত রয়েছে ইসলামের ইতিহাসের অমূল্য আরও অনেক সম্পদ। হযরত আলী রাদিয়াল্লাহুর গোব মোবারক, ইমাম হাসান রাদিয়াল্লাহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর জুলফ মোবারক, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর জামা, হযরত শাহ মাদার রাদিয়াল্লাহুর ফতুয়া এবং হযরত শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহুর ব্যবহৃত পাগড়ি, তসবিহ ও জায়নামাজ। রয়েছে চন্দন কাঠের তৈরি প্রাচীন বর্তন, যা ইতিহাসকে আজও ছুঁয়ে যায়। প্রতিটি নিদর্শনই যেন আলাদা আলাদা ইতিহাসের পাতায় লেখা এক একটি আলো ছয়া। মসজিদ কমিটি জানান, এই সমস্ত পবিত্র নিদর্শন বিশেষ কক্ষের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থা দিয়ে সংরক্ষিত। নাইট্রোজেন গ্যাস ও বিশেষ কাচের জারটি নিশ্চিত করে যে নিদর্শনগুলো শতাব্দীর পর শতাব্দী অক্ষত থাকবে। প্রতিদিন কক্ষটি খোলা হয় না, শুধুমাত্র নির্দিষ্ট সময় ও তত্ত্বাবধানে মানুষ প্রবেশ করতে পারে। এর ফলে হাজার বছর আগের এই পবিত্র স্মৃতিগুলো আজও নিরাপদে আছে। এই কক্ষে প্রবেশ করলে আগত মানুষের আচরণ দেখলে বোঝা যায় তাদের অন্তর ও গভীরভাবে নরম হয়ে এসেছে। কেউ ফুঁপিয়ে কান্না করে, কেউ আবার নিঃশব্দে সালাম দেন। অনেকেই মনে করেন এ যেন মদিনার সুবাস ভেসে আসছে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিরে গেছি। এই নিদর্শনগুলো অতীতের ইতিহাস নয়, বরং জীবন্ত ঈমানের সাক্ষ্য। এগুলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আসতে সাহায্য করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ভরিয়ে তোলে। মসজিদের ইতিহাসও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দরগাবাড়ি মসজিদ শতকগুলো ধরে স্থানীয় মুসলমানদের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করে এসেছে। হযরত শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহুর আগমনের পর থেকে এই মসজিদটি কেবল নামমাত্র ইবাদতের স্থান নয়, বরং এটি ঈমানের এক জীবন্ত প্রতীক, যেখানে মানুষ নূরের স্পর্শ, নবীর স্মৃতি এবং আধ্যাত্মিক শান্তি অনুভব করে। ফরিদপুরের গেদ্দা দরগাবাড়ি জামে মসজিদ তাই কোনো সাধারণ স্থান নয়, এটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে 550 বছর ধরে পবিত্র আলামতগুলো সংরক্ষণ করা হয়েছে অত্যন্ত যত্নে, ভালোবাসা এবং দায়বদ্ধতায়। এখানে এসে মানুষ বোঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি কোনোদিন মুছে যায় না,
তার নূর আজও মানুষের হৃদয়ে জ্বলজ্বল করে, আর তার পবিত্র দাড়ি মোবারক সেই নূরেরই এক উজ্জ্বল চিহ্ন। মসজিদে প্রতিদিন হাজারো মানুষ আসে দোয়া করতে, শান্তি খুঁজতে, ইমানকে আরও শক্তিশালী করতে। এই পবিত্র নিদর্শনগুলো তাদের মনে করিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তার নূর ও তার বার্তা আজও আমাদের জীবনে জীবন্ত। গেদ্দা দরগা বাড়ি মসজিদ তাই শুধু ইতিহাস নয়, এটি মানব হৃদয়ের আধ্যাত্মিক অভয় ও আলোর এক কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সৈয়দ শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ হিজরি 900 হিজরিতে এত অঞ্চলে আসেন। তিনি প্রথম দিল্লি আসেন, তিনি দিল্লি থেকে পরে গেদ্দা অঞ্চলে আসেন, গেদ্দায় আসেন। উনি সঙ্গে যে কিছু নিদর্শনাদি নিয়ে আসছিলেন ইসলামী ঐতিহ্যের, তার মধ্যে প্রধান হলো হযরত রাসূল সাল্লাল্লাহু দাড়ি মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহু মোস মোবারক, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু জুলফ মোবারক, বরফ হিসেবে একটা গায়ের আভা এবং শাহ মাদারের গায়ের ফতোয়া। এই 5টি জিনিস উনি সঙ্গে নিয়ে আসেন। এখানে সংরক্ষিত আছে এছাড়াও ওনার ব্যবহৃত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহের ব্যবহৃত খানা তসবি, খানা খাওয়ার বর্তন এবং জায়নামাজ এবং পাগড়ি। এটা খানা খাওয়ার বর্তন, যেটা চন্দন কাঠের তৈরি, যেহেতু প্রায় 400-450 আগের কথা, এই জন্য কিছু নষ্ট হয়ে গেছে। এটা শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ ব্যবহার করতেন, তার ব্যবহৃত বর্তন। দ্বিতীয়টা হলো হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ ব্যবহৃত তসবি, যেটা মাছের দাঁতের তৈরি। তৃতীয়টা হলো হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ ব্যবহৃত খানা খাওয়ার বর্তন। চতুর্থ, এটা হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ ব্যবহৃত মাথার পাগড়ি। উনি এটি পাগড়ি ব্যবহার করতেন, সেই পাগড়ি। এই করে ওনার ব্যবহৃত জিনিস। এছাড়া উনি সঙ্গে যেগুলো নিয়ে আসছিলেন তার মধ্যে হযরত শাহ মাদার রহমাতুল্লাহের গায়ের ফতোয়া, হযরত শাহ মাদার রহমাতুল্লাহের ফতোয়া, তারপরে বরফ সাহেবের গায়ের আভা, বরফ সাহেবের গায়ের আভা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের গায়ের আভা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু রাসূলের দুজন আদরের নাতি, তার 2 ভাইয়ের জুলফ মোবারক, 2 ভাইয়ের জুলফ মোবারক, জুলফ এটা। আর এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু মোস মোবারক, আল্লাহর মোস মোবারক। এবং মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, এই মাঝেরটা। আচ্ছা আচ্ছা। এটা যেহেতু হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওনারই বংশধর, হযরত আলী রাদিয়াল্লাহু বংশধর, উনি ওনার 20তম বংশধর। উনি বাগদাদ থেকে আসার সময় নিয়ে আসছিলেন, সাথে নিয়ে আসছিলেন সঙ্গে।